কালকে এত কষ্ট করে ডিজাইনটা করলেন, সেটাকে নো দিয়ে দিলেন কেন? ম্যাম এটা উইনার্স ইয়া করে দিছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা রাখতে চাচ্ছেন ইমেজ? জি ঠিক আছে। আর বাকিগুলো ইমেজ দিছেন? সিলেক্ট করেছি কিন্তু ম্যাম। ওকে। বিফোরের ছবিগুলো একপাশে দিয়ে দিতেন, দেখতে ভালো লাগতো। বেশি ছোট হয়ে যায় না তখন? না না, আপনি যেমন ওই যে চেয়ারের যে একটা ছবি ছিল, চেয়ারের ছবিটা নিয়ে আসেন। একটু কষ্ট করে চেয়ারের রিয়েল ছবিটা নিয়ে আসেন। এই যে, হ্যাঁ, এটা নিয়ে আসেন। হ্যাঁ, এটাকে নিয়ে যান। লক করা আছে, যাবে না। কন্ট্রোল টি। ওকে। আর একটু ছোট করেন। বাস। এখন হচ্ছে ওই এটাকে মধ্যে বসান। না 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 না, ওই ছবিটার পাশে, হ্যাঁ। আর ওই আগে পিএনজি যে ছবিটা, সেটাকে একটু বামে নিয়ে যান। পিএনজি ছবিটা, চেয়ারের ছবিটাকে একটু বামে নিয়ে যান। ইন্টারে প্রেস করেন। এটাকে হালকা একটু বামে নিয়ে যান। হ্যাঁ, এই ছবিটাকে প্রয়োজনে আর একটু ছোট করে দিলেও হবে। এটাকে ছোট করে দিব? হুম। বাস, রেখে দিলেন। কিন্তু জায়গা তো নষ্ট হবে। অথবা নিচে যদি রাখা যায়, অ্যামাজন, ইবে, আলি এক্সপ্রেস, যে হ্যাঁ, ঠিকঠাক করে বসিয়ে যে বিফোর আফটারের ছবিগুলো আপনি সব দেখায় দিলেন 6টা প্রোডাক্টেরই। কি যেন নাম? রাব্বি। জি জেপিজি ইমেজটাকে সিলেক্ট করেন তো। এটা থাকুক। জেপিজি ইমেজটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, এটাকে অর্ধেক ডিলিট করে দেন। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আসেন। হ্যাঁ, একদম অর্ধেক ডিলিট করে দেন। এটা দিয়ে পুরো অর্ধেক ডিলিট করে দেন। বা একটু বাহির থেকে। হ্যাঁ, ঠিক আছে, ডিলিট করেন। ওকে, পারফেক্ট। ডিলিট। কন্ট্রোল জেড, কি ডিলিট করলাম কিছু তো বুঝলাম না। ওকে, দুইটা কেন শো করতেছে? সিলেকশন টুল, মুভ টুল সিলেক্ট করেন। দুইটা হয়ে গেছে, মুভ টুল সিলেক্ট করেন। আপনি কন্ট্রোল জে দিছিলেন মনে হয়, জি ম্যাম, এই কন্ট্রোল জন্যই। শিফট, কন্ট্রোল শিফট জে দিয়ে আমি আচ্ছা, করে ফেলবো। আপনি হচ্ছে ওই পিএনজি ছবিটাকে অর্ধেকে রাখেন, ঠিকঠাক করেন। আগে যেমন ছিল পিএনজি ইমেজটা।
কিবোর্ড থেকে শুধু ডিলিটে প্রেস করবেন। এটাকে প্রেস করলে তো কাটা লাগবে। হ্যাঁ কাটা যাক, আমি ওইটাই চাচ্ছি। কন্ট্রোল ডি। আপনার পিএনজি ছবিটা আছে না চেয়ারের, এটাকে আগে ঠিকঠাক করেন, মিডল অ্যালাইনমেন্ট করেন। ওকে, এখন এই ছবিটাকে নিয়ে যান। হ্যাঁ ঠিক করে বসান। দেখেন তো বসছে কি না। আমার তো মনে হয় আরেকটু না না, ছবিটা আরেকটু বড় করেন। নিচে ওই যে ছোট ছোট পিক্সেলের সমান হয় নাই। নিচে নামান, এভাবে বড় করেন না। রাব্বি, কন্ট্রোল টি। ওই যে উপরে থেকে একটু নিচের দিকে নামান। বাস হয়েছে। ইন্টারে প্রেস করেন। এখন হচ্ছে আপনার পিএনজি ছবিটাকে সিলেক্ট করেন, পিএনজি চেয়ারের ছবিটাকে বসান ঠিক করে। মনে হয় আর একটু বড় করতে হবে। এটা বাস পারফেক্ট। কন্ট্রোল টি দেন, একটু উপরের দিকে বড় করেন। এইদিকে না, হ্যাঁ জাস্ট টানেন হালকা। আর একটু, আর একটু বড় হবে। নিচের দিকে নামান। কিবোর্ডের অ্যারো চিহ্ন ইউজ করেন। হ্যাঁ আবার আরেকটু বড় করেন। এক স্টেপ নিচে নামান। ভাই বড় করেন, এক স্টেপ নিচে নামান, দেখেন কিভাবে ঠিকঠাক হয়। আবার একটু নিচে নামান। এবার হালকা একটু বড় করেন, আমার মনে হয় এবার ঠিক হয়ে যাবে। বাস বাস, আর বড় করতে হবে না। এক স্টেপ উপরে উঠান এবার। ম্যাচ করেছে। ওই যে ওই জায়গাটা ম্যাচ করে নেই, বসার সিটটা ম্যাচ করলেও মধ্যের ফাংশনাল পার্টটা ম্যাচ করে নেই। হ্যাঁ সমস্যা নেই, পিএনজি ছবিটাকে উপরে উঠান। পিএনজি ইমেজটাকে, এটা না, কন্ট্রোল জেড। পিএনজি চেয়ারটাকে উপরের লেয়ারে নিয়ে আসেন, পিএনজি ছবিটাকে। জেপিজি ছবিটাকে পিএনজি ছবির নিচে থাকবে। এখানে লেয়ারকে উপর নিচে করে কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটাকে একদম ইসের নিচে নিয়ে যান। কোথায় ছিল চেয়ারের ছবিটা? হ্যাঁ এটার নিচে নিয়ে আসেন। ওকে, এই যে দেখেন এইখানে কাহিনী কি হয়েছে। এখন ইরেজার টুলটা দিয়ে পিএনজি ছবিটাকে সিলেক্ট করে ডান পাশেটা ডিলিট করে দেন। জুম আউট করেন।
ওই উপরের পয়েন্টটাই ম্যাচ করতেছে না। কি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন? পেন টুল। এত চিকন হলো কিভাবে হ্যান্ডেলগুলা? এটা তো ছোট করার পরে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনি তো পিকচার ঠিকই ছিল। দেখতে কি খারাপ লাগছে? দেখেন তো। না, ঠিকই আছে। একটু জাস্ট ওই যে ওই উপরের হ্যান্ডেলের জায়গাটা, হ্যাঁ। নিয়ে সবাই কাজ করি। আচ্ছা, আপনি হচ্ছে জেপিজি ছবিটাকে সিলেক্ট করেন। জেপিজি ইমেজটাকে সিলেক্ট করে তারপরে হচ্ছে ওই এটাকে কি বলে, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু উপরের দিকে, না না তাহলে আমার জুইটা নষ্ট হয়ে যাবে। অথবা পিএনজি ছবিটাকে সিলেক্ট করে ওই ব্রাশ টুলটা দিয়ে একটু কালো একটা জুম ইন করেন, জাস্ট এই যে যে পার্টটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই লাইনটা একটু অ্যাডজাস্ট করে দেন পেন টুল দিয়ে, কি বলে, সরি, ব্রাশ টুল দিয়ে কালো সিলেক্ট করেন, হার্ড হার্ড ব্রাশ, না হ্যাঁ সফট ব্রাশ, একদম আরও চিকন করে সফট ব্রাশ, হ্যাঁ, তারপরে একটু জাস্ট ম্যাচ করে দেন তো, হালকা একটু ম্যাচ করে দেন, গুড গুড গুড। হ্যাঁ, ধরা পড়ছে না এবার। একটা দুটো পিক্সেল মিলিয়ে দেন, বাস পারফেক্ট। আর লাগবে না, আর লাগবে না, ঠিক আছে, গুড। মুভ টুল সিলেক্ট করেন। এখন এই দুইটা সবাইকে একটা গ্রুপ করে দেন, তিনজনকে একটা গ্রুপ করে দেন যাতে না মুভ করে বা না নড়ে। হ্যাঁ, ঠিক আছে। বামে নিয়ে যান কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে, পারফেক্ট। তাহলে পরের গুলোও ঠিকঠাক করতে পারবেন না এইভাবে? এইভাবে একটা করলে ইউরোপ কথা ছিল, দিতে পাই না। রাব্বি বুঝি নাই, আবার বলেন। আসে না, আচ্ছা, চলে আসে। বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে ওই যেই করে কাজ করে নিয়ে আসেন। আর আরেকটা কথা, 11টা 10-এর মধ্যে যদি ক্লাসে না আসেন তাহলে কিন্তু ক্লাসে জয়েন করতে দিতে না করছে। না লাগান না, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, মধ্যে এনে দেন, আগে যেমনটা ছিল মধ্যেই রাখেন। শুধু অর্ধেক হচ্ছে জেপিজি ছবি এনে ওই ডান পাশে বসায় দিবেন, আর তো কোনো কাজ নেই। একটু নিচে নামবে মনে হয়, বেশি উপরে উঠে গেছে। 11টা 10-এর মধ্যে ক্লাসে জয়েন না দিলে ক্লাসে রাখতে না করেছে এবং প্রেজেন্ট দিতে না করেছে, সো আমার কিছু করার নেই। ব্যাগটা কিন্তু এটা সমান হতে হবে।
গেছে। পারফেক্ট। পরেরটাও করেন। হ্যাঁ, অর্ধেক কেটে ফেলে তারপরে হচ্ছে ওই পিএনজি ছবিটা আর এইটা দুইটাকে একসাথে ধরে বড় করে দিবেন। আর একটু বড় হবে উপরের দিকে, জাস্ট। না 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 না, ওভাবে বড় করেন না। বাস বাস, পারফেক্ট। এখন হচ্ছে নিচেরটা, নিচের ব্যাগ আর উপরের ব্যাগ দুইটাকেই সিলেক্ট করেন, দুইটা লেয়ারকে। কন্ট্রোল টি। বড় করেন এবার, দুইজনকে ধরে বড় করেন, অল্টার শিপ ধরে। হয়েছে। বাস বাস, আর কিছু করতে হবে না। নিচের পিএনজি ছবিটা কোথায় আছে? বক্স বক্স গ্রিডের ছবিটা কোনটা? হ্যাঁ, এই ছবিটাকে একটু বামে নিয়ে যান, অ্যারো চিহ্ন দিয়ে বামে নেন। বাস, হয়ে গেছে। এখন এই তিনজনকে সিলেক্ট করেন, একটু ডানে নিয়ে যান। তিনজনকে একসাথে সিলেক্ট করে ডানে নেন। গুড। এই তিনজনকে গ্রুপ করে দেন।
একটু ওই যে এখানে কাহিনী কি হয়েছে, ওই যে আমাদের অটো সিলেক্টের পাশে লেয়ার সিলেক্ট করা আছে, এই জন্য যখন আমরা সিলেক্ট করছি তখন আর কি লেয়ারগুলো সিলেক্ট হচ্ছে। গ্রুপ সিলেক্ট করা থাকলে গ্রুপ হতো। আজকে দিতে হবে না, আজকে তো মনে হয় ময়লা নাই হতো। ময়লা বালতি লয়ে যাও আপু, ময়লা আছে? না না,
বড় করেন, আরেকটু বড় হবে ডান দিকে। বাস 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 বাস, না না না, তাহলে ওই যে নিচের দিকে বেশি চলে গেল না, আরেকটু ছোট করেন, হালকা ছোট করে একটু। ওকে ওকে ওকে, উপরের দিকে উঠে দেন। গুড। একটু ডানের দিকে সরান, জাস্ট মাউজের অ্যারো চিহ্ন দিয়ে, সরি, কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে আর একটু ডানে নিয়ে আসেন, ডানে নিয়ে আসেন। পারফেক্ট, ঠিক আছে। কিন্তু এখানে তো আরেকটা ঝামেলা হয়ে গেল, ছবিটা একটু উপরের দিকে উঠে আছে না? কেমন যেন অড লাগতেছে। পিএনজি ব্যাকগ্রাউন্ডটা ছাড়া ছবি দুইটাকে সিলেক্ট করেন, হ্যাঁ, আর একটু বড় করেন, একটু বড় করে দেন, বড় করেন আর একটু। ওকে পারফেক্ট। এখন নিচে নামান, অ্যারো চিহ্ন দিয়ে নিচে নামান, নামান। ওকে, একটু ডানে নিয়ে আসেন, না না, বাস বাস, আর বড় করেন, বাস পারফেক্ট, ছেড়ে দেন। এখন শুধু জেপিজি ছবিটাকে সিলেক্ট করেন, জেপিজি ইমেজটাকে সিলেক্ট করে ওই যে বেল্টের ডান পাশে একটু জায়গা আছে না, হালকা একটু কেটে ফেলে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেপিজি ছবিটাকে আগে সিলেক্ট করেন, জেপিজি ছবি সিলেক্ট হয় নাই। হ্যাঁ, জাস্ট একটু হালকা, এত বেশি না, বেশি না, বাস। হ্যাঁ, এখান থেকে একটু কেটে ফেলে দেন। ভালো করে কাটতে পারেন নাই, রয়ে গেছে, কন্ট্রোল ডি। আবার সিলেকশন টুলটা নিয়ে আসেন, বাহির থেকে ড্র্যাগ করেন, বাহির থেকে ড্র্যাগ করেন, হ্যাঁ, ডিলিট করে দেন, বাস, এই তো হয়ে গেছে। এই তিনজনকে গ্রুপ করে দেন। হ্যাঁ, বুঝি নাই, রাব্বি কথা বুঝি না। ছবিগুলো কেমন জানি হয়ে গেছে। এই ঘড়ির ছবিটা একটু ঘোলা ঘোলা লাগতেছে। এটা তো আমার এখানে তো ক্লিয়ার ছবি। হ্যাঁ সেটাই তো, ওখানে কেন ক্লিয়ার হলো না? এখানে কেমন যেন মনে হচ্ছে ফেটে ফেটে গেছে। জেপিজি ছবিটাকে উপরে নিয়ে আসেন তো। এখানে দুইটা ছবি কিসের? এটা তো সেই গ্রুপের ভিতরেই থেকে গেল। মোবাইলের ছবিটা গ্রুপের ভিতরেই থেকে গেছে, এখনো গ্রুপের ভিতরেই আছে। এখন গ্রুপের বাইরে গেছে, কিন্তু লেয়ার 2 কে আপনি গ্রুপের বাইরে নিলেন। এটাকে আপনি গ্রুপের বাইরে নেবেন, মোবাইলের ছবিটাকে গ্রুপের বাইরে নেবেন। হ্যাঁ, আলি এক্সপ্রেস, ঠিক আছে। আপনি গ্রুপে গিয়ে আইটা অফ করে দেন, তাহলে তো বোঝা যাবে। হ্যাঁ, ওর আইটা অফ করে দেন। ইবে চলে গেছে এটার ভিতরে। ওকে, ঠিক আছে। এবার
এটা সবার নিচে যাবে। একটু জুম করেন তো, ঘড়ির ছবিটা এমন ঘোলা লাগছে কেন? হ্যাঁ একদমই ঘোলা, ফেটে আছে ছবিটা। ও আচ্ছা, আপনি ডকুমেন্ট নেওয়ার সময় রেজুলেশন কত নিয়েছিলেন? দেখি কন্ট্রোল এন দেন তো। 300, ঠিক আছে, ক্লোজ করে দেন। আপনার ঘড়িটা যে ওই যে ডান পাশে যে ট্যাবটা আছে ওখানে চলে যান, ঘড়ির ট্যাবে। আচ্ছা ইমেজে চলে যান, ইমেজ, সেখান থেকে ইমেজ সাইজে চলে যান। 2494 পিক্সেল বাই 1663 পিক্সেল আছে হচ্ছে 72 রেজুলেশনে। যে কারণে আপনি যখন এই ট্যাব থেকে এটাকে কপি করে নিয়ে যাচ্ছেন, কোথায় 2000 আর 1000, 2400 মানে প্রায় 6 কম 2500 পিক্সেল। এখানে 1600 পিক্সেলকে আপনি ছোট করে মাত্র 500 আর 370-এ নিয়ে আসছেন, তাহলে তো পিক্সেলগুলো ছোট ছোট হয়ে গেল, ঘোলা হয়ে গেছে। এটা ছিল 72 রেজুলেশনে, যে কারণে ঘোলা হয়ে গেছে ছবিটা। বুঝতে পারছি। তাহলে কি এটা এইভাবে থাকবে নাকি এটা এইটা একটু হাইলাইট করে দেওয়া যায় নাকি দেখেন তো। জাস্ট ঘড়িটাকে সিলেক্ট করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে একটু হাইলাইট করে দেন, লেভেলে, লেভেলে চলে যান, হাইলাইট করে দেন। হ্যাঁ এটা না, হ্যাঁ একটু হাইলাইট করে দেন। বাস, আর কিছু না, না আর বাড়ান না। এখন পিএনজিটাকে সিলেক্ট করেন, যেটা পিএনজি ছিল। হ্যাঁ পিএনজি ছবিটাকে সিলেক্ট করেন। ওকে গুড, ইমেজ, লেভেলে চলে যান। ওই যে যতটুকু, ওটার যতটুকু বাড়াইছেন এটারও সেম ততটুকু বাড়ান বাবা। ঠিক আছে। আর এই ছবি কেউ জুম করে দেখবেও না এত। ম্যাম ইমেজ সাইজ থেকে 300 যদি দিয়ে দিত তাহলে কি হতো না ম্যাম? তখন কি ফিরে যেত? না তখনও ফাটতো না, বাট আপনার এত বড় ছবিটাকে যখন আপনি ছোট করছেন একটু হলেও তো ড্যামারেজ হবেই পিক্সেলের, বুঝেন নাই? ওটা প্রায় 2500 বাই 1600 পিক্সেলের বড়, এত বড় ছবি। এটাকে সে এখন কনভার্ট করে 500 পিক্সেলের মধ্যে আরও ছোট হয়ে গেছে। আমার থাম্বনেইল হচ্ছে 500 পিক্সেল, সেখানে তো 6টা ছবি বসাইছে আরও ছোট করে। এই যে দেখেন আরো ছোট করে বসাইতেছে কন্ট্রোল টি দিয়ে। পিএনজিটাকে উপরে ওঠান আর এটাকে নিচে নামান। এবার হচ্ছে ছবিটাকে একটু বড় করেন কন্ট্রোল টি দিয়ে। বাস বাস,
ডিলিট করে দেন। এই পাশ থেকে ডিলিট করবেন এবার। সব তো এক পাশেই রাখলেন না। কন্ট্রোল ডি। বাহির থেকে ড্র্যাগ করেন, একদম বাহির থেকে ড্র্যাগ করেন। গুড। অর্ধেক ডিলিট করে দেন। আর একটু নিচে নামালে হয় কি রে ভাই? ওই যে উপর দিক থেকে নিচের দিক থেকে যে যে পার্টগুলো আছে ডিলিট করে দেন। ম্যাম এর পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে পিএনজি আছে এটা নিচে কিভাবে ম্যাম? আলাদা কোনো লেয়ার করে নিয়ে আসছে? একটা ছবি নিয়ে আসছে, পিএনজি ছবি।
রাব্বি বুঝি নাই। ঠিক আছে সব। হ্যাঁ এবার সুন্দর লাগছে, মানে এবার আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। আপনি হচ্ছে যে আলি এক্সপ্রেস, ইবে, অ্যামাজনটাকে আরেকটু উপরে উঠায় দেন, ওদের চারজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, আর একটু ছোট করে দেন। ইবেটাতে বেশি বড় হয়ে গেছে কেন, ইবের চেহারা বেশি বড় হয়ে গেছে, হালকা একটু ছোট করে দেন, একটু ছোট, বাস ওকে পারফেক্ট। চারজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দিন। এভাবে ঠিক আছে, একটু উপরে চলে গেছে। না না ভালো লাগছে না। চারজনকে সিলেক্ট করে 3 নাম্বার যে অ্যালাইনমেন্ট আছে না, বটম অ্যালাইনমেন্ট, ওটা করেন। হ্যাঁ এটাই ঠিক আছে। এটার একটা ছবি নিয়ে নেন, সেভ করেন, কন্ট্রোল এস। হুম তাহলে কি এইটা আর যেটা দেখালাম ম্যাম, এইটা হ্যাঁ 3টা ইমেজ। 1 নম্বরে থাকবে হচ্ছে ওই যে আমরা গতকালকে বানালাম না, এটা সবার লাস্টে থাকবে। 3 নম্বরে থাকবে এটা, 2 নম্বরে থাকবে এই যে মাত্র যেটা এডিট করলেন ইভে, তারপরে হচ্ছে আরো কি কি, আর হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বরে থাকবে আপনার ছবি সহকারে যেটা। আপনার ছবির গিকটা ওপেন করেন তো, এটা থাকবে 2 নম্বরে। প্রাইমারি ইমেজটা ওপেন করেন, আপনার ছবি যেটা, জেপিজি নিয়ে নেন। এটা হ্যাঁ গুড। এটার একটা ছবি নিন, এটা হচ্ছে 3 নাম্বার গিক ইমেজ 3। ওকে ডিলিট করে দেন। ওয়েট, বাহ হাসিটা চমৎকার। আচ্ছা দাঁড়ান, কি জানি নাম, রাব্বি, ওই যে পিএনজি একটা ছবি আছে না, সবগুলো প্রোডাক্টের পিছনে যে পিএনজি ছবিটা দিলেন, জি ম্যাম, পিএনজি ছবিটা নিয়ে আসেন তো। আর ওই গিকটা ওপেন করলেই তো, সরি পিএইচডি ফাইলটা ওপেন করলেই তো হয়ে যায়, কপি করে নিয়ে আসেন। হ্যাঁ এটা ওপেন করেন, কপি করে রেখে দেন। এখানে কপি করলে থাকবে এটা? থাকবে না কেন, কপি করেন, কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি করেন, ডিলিট করে দেন, আপনারটা ওপেন করেন, কন্ট্রোল ভি পেস্ট করেন। হ্যাঁ এটা হচ্ছে আপনার ছবিটার নিচে নিয়ে যান, লম্বা করে দেন, কন্ট্রোল ট্রি, লম্বা করেন, বড় করেন। ফেটে ফেটে যাচ্ছে, মানে আমি চাচ্ছিলাম আপনার ছবিটার অর্ধেকে এটা থাকবে, মধ্যের অর্ধেক হোয়াইট, ডান পাশেরটা ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, দেখেন তো ভালো লাগে কিনা, একটু এডিট করে দেখেন। আর যদি না হয় এখন যেমনটা করেছেন এরকমটাই রাখেন, এটাও সুন্দর লাগছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে।
আসতেছে না কি জানি একটা আসতেছে না, তাহলে ক্যান্সেল করেন, যেটা আছে ওইটাই থাকুক, ছবি নিয়ে নেন, ডিলিট করে দেন, টিক মার্ক, ডিলিট। ও আসছে তো, এটা কি করব, অর্ধেক নিব? হ্যাঁ ওই আর কি, আপনার ছবিটা পিএনজি করে ছবির পিছনে দিতে বলেছিলাম। না দরকার নেই রাব্বি, ঝামেলা হবে, ডিলিট করেন, বাদ দেন, এটার একটা ছবি নিয়ে নেন। এই ছবিটার জন্য একটু বাজে লাগতেছে, তাহলে একটু এডিট করে দেন, একটু লাইটিং ফাইটিং দিয়ে দেন। অন্যগুলো কিন্তু সব ছিল। হ্যাঁ এই ছবিটাই একটু ব্যাকাশ হয়ে গেছে। নাকি থাকবে না এডিট করব? রাখলে রাখতে পারেন, কারণ ছবিটা আপনার গিগের ছবি তো অত বেশি বড় হবে না। এটা তো ম্যাম দেখবে এইভাবে যে একেবারে এটা কি অবস্থা। হুম, আরেকটা করছিলাম আমি ম্যানিপুলেশনের দেখাইছি দেখি। যে পার্টটাকে জাস্ট টেবিলে বসাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 এটা হ্যাঁ। আমি কালার করা বেস। এটা তো আপনার করতে কষ্ট হয়ে যাবে, আপনার তো একটা ছবির জায়গায় আরেকটা ছবি আসে না, বিফোর আফটার করবেন যে। তারপরে সব কারেন্ট চেঞ্জ করছিলাম। এটা করছিলাম। এটা অনেক সুন্দর হয়েছে, ন্যাচারাল ন্যাচারাল লাগছে। এইটা কি দেওয়া যাবে? এইটা তো বেশি বেশি দেওয়া যাবে না, এইজন্য আর কি। না এগুলো তো আমরা ম্যানিপুলেশন এখন দিতে পারবো না, বাট আপনি এরকম আরো 10-12টা ছবি বানায় ফেলেন, বানায়ে পিডিএফ আকারে অথবা ভিডিও আকারে দিয়ে দেন। মোবাইল কি স্মার্টফোন নাকি নর্মাল? স্মার্ট। স্মার্টফোন হলে তো তাহলে ওই যে আমরা স্লাইডার ইমেজ বানাই না, একটা করে একটা ছবি আসে, এমনি তো ফোনে ওগুলো লাগেও না, চলে মানে থাকে মানে অটোমেটিক। অটোমেটিক থাকে, ওইটা দিয়ে আমরা একটা ভিডিও বানায় ফেলবো। ঠিক আছে। এই যে এইটা আছে না, এই কাজটা, হুম, এই কাজটা প্রায় 8 সপ্তাহ মনে ছিল। 8 দিন নেই। হুম। আমি ফার্স্টে যেটা ছিল সেটা হচ্ছে আমি ফার্স্ট এইডে করছিলাম। যখন ফ্রিল্যান্সার তখন আমি জাস্ট দেখাচ্ছিলাম। উইনিং করে দিছে, করাই না। পেন্ডিং অবস্থায় আছে, আরো 2 সপ্তাহ 4 দিন, মানে প্রায়
এই থাকবে তো সে সবগুলোর মধ্যে মোটামুটি 5 স্টার। দেওয়া আছে। সমস্যা হচ্ছে সে সব ক্ষেত্রেই মানে বলতেছে যে মানে যেটাই 5 স্টার দেয় সেখানে মানে কিছু না কিছু চেঞ্জ বলবে। চেঞ্জ আমি দিছিলাম এটা। হ্যাঁ আপনি দেখাইছিলেন এটা। মানে এখানে আমি একবারও দেখি কি এখানে 3টা স্টার দেখি, একবার 5টা স্টার দেখি উঠতেছে এটা। এখানে 3টা, ওর ভিতরে গেলে 5টা। এখানে কি এখন দিয়ে দিব ক্রিয়েট? হ্যাঁ দিয়ে দেন, চলে যান ক্রিয়েট এ নিউ গিগ। বিসমিল্লাহির রহমানির রহিম। পাবলিশ ইউর গিগ, পাবলিশ ইউর গিগ। হ্যাঁ কন্টিনিউতে প্রেস করুন। এখানে কেন আসছে? কাটেন, কোথায় যাচ্ছেন? ব্যাকে চলে যান, ব্যাকে যান। ক্রিয়েট এ নিউ গিগ। আমি এখানে ক্লিক করছি। হ্যাঁ দেখি। আচ্ছা কন্টিনিউ, পাবলিশ ইউর গিগ এখানে ক্লিক করেন, এই যে নিচে। হয় না। আচ্ছা কন্টিনিউতে প্রেস করুন। কন্টিনিউ, কন্টিনিউ। ড্যাশবোর্ড এখনো চেক করেন নাই, এই জন্য তো এই কাহিনী। ফুল নেম কোনো কিছু তো ড্যাশবোর্ডেরই করেন নাই কেন? উপরে আপনার নাম টাম ঠিক করেন। রাব্বি, লাস্ট নেম দেন। রাব্বির পরে স্পেস চলে গেছে। ঠিক আছে, আর তো কন্টিনিউ দিব। রাব্বি হাসান, প্রোফাইল পিকচার ইটস রাব্বি হেয়ার, স্কুল করেন, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কন্টিনিউতে প্রেস করেন। এই অকুপেশন কই? না অকুপেশন কই? হ্যাঁ ক্লিক করেন। গ্রাফিক অ্যান্ড ডিজাইন। হ্যাঁ আপনার অ্যাকাউন্ট এরকম হলো কেন দেখি তো। আপনি ফাইবার থেকে বের হন, ক্রস করে কেটে দিয়ে আবার নতুন করে ফাইবারে আসেন। টোটালি কেটে দেন ট্যাবটা, আবার নতুন করে ফাইবারে আসেন। হ্যাঁ আপনার প্রোফাইলে চলে যান। প্রোফাইল, স্ক্রল করে নিচে নামেন। ডেসক্রিপশন ঠিক আছে, ঠিক আছে। লিঙ্কড অ্যাকাউন্ট ওকে ঠিক আছে। এখনও যে ওই প্রোফাইল যেখানে সিলেক্ট করেছেন তার পাশে ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ড, হ্যাঁ ইউজার প্রোফাইল এখন ইনকমপ্লিট আছে, ক্লিক করেন ফার্স্টেরটায়। আপডেট করেন।
Create a new gig. সেম ক্যান্সেল করেন, ব্যাকে চলে যান। তো আপনি কি বায়ার মোডে আছেন নাকি? স্ক্রল করে উপরে যান, আপনার প্রোফাইলে চলে যান। আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট করেন। একটা একটা করে চলে যান। অকুপেশন চাচ্ছে, অকুপেশন দেন। দেখেন তো স্টুডেন্ট আছে নাকি। আচ্ছা গ্রাফিক্স এন্ড ডিজাইন লেখেন। আদার্স আছে না, গ্রাফিক এন্ড ডিজাইন। ফ্রম দিয়ে টু দিয়েন না, 2021 পর্যন্ত কাজ করবেন, আর কাজ করবেন না। বাস ওটা দিতে হবে না। 2টা থেকে 5টা পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। 2 থেকে 5টা হুম। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি সিলেক্ট করেন। আর কি কি? হ্যাঁ দেন। লোগো ডিজাইনে ক্লিক করেন, ফ্লেয়ার ডিজাইন। জনি কিছু বলবেন? মঞ্জুর, আপনি যখন পাবলিশ করেছেন আপনার কি এই অপশনগুলো আসছিল? না, এখানে কে আছে? কেউই তো পাবলিশ করেনি। কয়টা হয়েছে? 1 2 3 4, আরেকটা দিয়ে দেন। ম্যাম আমি পাবলিশ করছিলাম গিগ। এরকমটা আসছিল মায়া? ম্যাম দেখতেছি। এটা এখন দেখে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম এটা আসছে তো, মানে 5 স্কিলস দিতে বলছে। ম্যাম প্যাকেজিং ডিজাইন, ভেক্টর প্যাকেজিং। এটা দেন না, ওই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো অনেক কাজে লাগে। তারপরে প্যাকেজিং ডিজাইন পারেন, ক্যারেক্টার ডিজাইন আপনি করতে পারবেন। টি-শার্ট ডিজাইন দেন, টি-শার্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়াটা সিলেক্ট করেন, তারপরে দেখেন টি-শার্ট আসে নাকি। টি-শার্ট উঠে দেন, সোশ্যাল মিডিয়া দেন। ম্যাম এটা কি গিগ পাবলিশ করার সময় আসছে স্কিল? হ্যাঁ, কিন্তু ম্যাম এটা তো আমার সময় গিগ পাবলিশের সময় এটা আসে নাই। ম্যাম এটা তো প্রথমেই আসে, ক্রিয়েট করার সময় অ্যাকাউন্ট স্কিল দিতে হয় যে। সেটা তো আমিও জানি রে ভাই। ম্যাম এটা জানি না কেন। হ্যাঁ ঠিক আছে। ম্যাম রাবি ভাইয়ের মনে হয় ফর্ম ফিল আপ করে নাই তো, প্রথমে যে জেনারেল গুলো ফর্ম ফিল আপ করে অনেক করে নাই, এই কারণে অনেকগুলো আসতেছে। রাব্বি কি মোবাইল এটা- দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন? না ম্যাম পিসিতে ঠিক আছে, স্ক্রল করে নিচে যান। ওনার বেসিক ইনফরমেশন গুলো অ্যাড হয় নাই তো, এই কারণে এগুলো আসতেছে। কন্টিনিউতে প্রেস করেন। আবার কি মেক শিওর ইউ হ্যাভ ভ্যালু ওই যে 2020 এর পর এখানে ক্লিক করেন তো। এখানে হ্যাঁ ক্লিক করেন। কোনো সাল দিয়েন না, এখানে 21 পর্যন্ত কেন? আমি তো 21 পর্যন্ত কাজ করব না, আরো বেশি কাজ করব। ম্যাম এই সাল কি দিতে হবে ম্যান্ডেটরি? ওখানে তো ম্যান্ডেটরি ফিল্ডস লিখে দিয়েছে। ম্যাম এটা বুঝাইছে তুমি কত ইয়ার থেকে এই কাজগুলো করতেছো। এখন এটা এত থেকে এত পর্যন্ত আমি অন্তত এই বছর পর্যন্ত তো আমার চলতেছে না, এই জন্য বছর পর্যন্ত এটা দিয়েছে। সে যদি 2020 না দিয়ে 2018 থেকে 2020 পর্যন্ত আমি করতেছি কন্টিনিউ, এটা বুঝাইছে এটা।
রাব্বি 21 পর্যন্ত দেন, 2019 থেকে 21 পর্যন্ত। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ, দেখি আছে কিনা, দেখছি। ফিনিশ। এখন আপনারা গিগে চলে যাবেন, এখন গিগের পেজ আসবে। এবার আপনি গিগগুলো তৈরি করেন। রাব্বি টাইটেল দেন আগে, আগে ছবি নিবে না। হ্যাঁ, টাইটেল কি হবে, টাইটেল দিয়ে দেন। এটা কি হবে ওখানে? আই উইল ডু ক্রিয়েটিভ ফটোশপ ভাই আই উইল বাদ দিয়া বাকিটা নিয়ে নেন, আই উইল ওখানে লেখা আছে। আই উইল ডু ক্রিয়েটিভ ফটোশপ এডিটিং এন্ড রিটাচ উইদিন 12 আওয়ার্স। হ্যাঁ ঠিক আছে, নেন। আই উইল কি আগে থেকে থাকবে? হ্যাঁ, আই উইল আগে থাকতে থাকবে, আপনি শুধু ডু থেকে লেখা শুরু করেন। ডু এর পরে কয়টা স্পেস দিছেন? ওটা কি ওয়ার্ড ফাইলে লিখছেন? জি ম্যাম। তাহলে তো কপি করে নিয়ে আসতে পারবেন। ওয়ার্ড ফাইলে লিখে লেখেন ফটোশপ এডিটিং, হ্যাঁ এটা কপি করে নিয়ে আসেন, কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো সাইট থেকে সাইটে এনে মানে ফাইবারে দিতে পারবেন না। নাই আমার কাছে। হুম, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করেন, তার সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সাব ক্যাটাগরি হবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল বা ফটোশপ এডিটিং, দেখেন আছে। ফটোশপ এডিটিং আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই। ওগুলো কি সবগুলো দেওয়া যায় নাকি একটাই দেওয়া যায়? একটা নিবে, একটা। ফাইল ফরম্যাটে ক্লিক করেন ভাই, ফাইল ফরম্যাট। আপনি কি সবগুলোই দিয়ে দেন। হ্যাঁ, কি কি ফাইল দিবেন সেটা সিলেক্ট করে দেন। র ফাইল দিয়ে দেন।
এডিটিংটা কি ব্যাকগ্রাউন্ড নিয়ে বলে দিব, মানে এখানে একটাই আছে, মানে একটাই নেওয়া যাবে। একটাই নেওয়া যাবে। দেখি আর তারপর আপনি দেখেন সিলেক্ট করে হয় কিনা, রিসাইজিং রিস্টোরেশন, রিসাইজিং দেন, হবে না একটাই নিচ্ছে। রিসাইজিং দিব না ম্যাম, ব্যাকগ্রাউন্ড না না, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিবেন, রিসাইজিং না। আপনার মেন কাজ কি? ম্যাম ট্যাগের মধ্যে আমি যে কাজগুলো আরো পারি এই কাজগুলো তো এখানে উল্লেখ করার দরকার না? 5টা ট্যাগ দেওয়া যাবে, বাট এমন ট্যাগ দিবেন যে ক্লায়েন্ট সবচেয়ে বেশি এসে সার্চ দেয় কোনগুলো। ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অত বেশি কাজ থাকে না, যেমন তার যেমন হয়তো বা- নিক জয়েন্ট আছে এগুলো না? যেমন তার হয়তো বা লোগো ডিজাইন লাগবে। এখন আপনি যদি লোগো ডিজাইন দেন, লোগো ডিজাইন লিখে সার্চ দিলে হয়তো বা আপনার গিগটা তার সামনে চলে আসলো। কোনো কারণে যদি তার প্রয়োজন হয় তাহলে সে আপনাকে হায়ার করতে পারে। হ্যাঁ, যেটা বললেন নেক জয়েন্ট, সেটাও হতে পারে। তারপরে ম্যানিপুলেশন হতে পারে। এরপরে আপনি রিটাচ করছেন, রিটাচ হতে পারে, রিসাইজ হতে পারে। ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সামঞ্জস্য আছে এমন 5টা ট্যাগ দেন। রাব্বি, এখানে তো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ উল্লেখ করে দিয়েছেন। ফার্স্টে লেখেন রিমুভাল, ফটোশপ এডিটিং, রিমুভাল ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে রিটাচ, ম্যানিপুলেশন। এটা আসবে না। ফটো এডিটিং আছে, ফটোশপ এডিটিং নাই। ফটো রিটাচ, ফটো এডিট এগুলো দিব। হ্যাঁ, রিসাইজিং কি আছে? হ্যাঁ রিসাইজিংও পরে এর মধ্যে। আপনাকে সে 5টা ছবি দিল, বললো আমার ছবিগুলোর সাইজ ঠিক করে দাও, রিসাইজ করবে না কেন? ম্যাম ফটো রিটাচিং আর ফটো এডিট দুইটাই একই অর্থ বহন করে না? হ্যাঁ, একই অর্থ বহন করে। তারপর কি দিব? ম্যানিপুলেশন দেন, নয়তো ই করেন, ম্যানিপুলেশন দিয়েন না, আপনি হচ্ছে ই দেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন। ওই যে নিচে, হ্যাঁ আরেকটা দেওয়া যায়, আরেকটা লোগো ডিজাইন লিখে দেন। লোগো ডিজাইন তো দেখলাম। শুধু লোগো লিখেন, চলে আসবে। লোগো লিখলে এগুলো আছে। এগুলো আসে। দেখি আমি লিখে দেব লোগো ডিজাইন। হ্যাঁ, লিখে দিতে পারেন। ইন্টারে প্রেস করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। সেভ এন্ড কন্টিনিউ। ওয়েট করেন, পরের পেজে চলে যাবে। কি যেন বাদ রেখে গেছে নাকি? একটু বড় করে নেন। আচ্ছা, প্রাইসিং হচ্ছে আমি আপনাকে বলে দেই, আপনি ফার্স্টে যে নামগুলো দিয়ে দেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। নেম ইউর প্যাকেজ, ওখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম লেখেন।
পরের ঘরটা ফাঁকা থাকুক, এটা একটু পরে লিখবো। ডেলিভারি টাইম বেসিক একদিনে, 2 দিন 3 দিন। রিভিশন দিয়ে দেন। আপনি বলেন কতদিন রিভিশন, কতটুকু রিভিশন দিবেন, আনলিমিটেড নাকি? আনলিমিটেড তো ম্যাম বেসিকলি আনলিমিটেড দেওয়া যায় মানে হ্যাঁ দেওয়া যায়, আপনি যদি চান যে আমি আনলিমিটেড রিভিশন দেব দিতে পারেন। ম্যাম এই রিভিশনটা কি? মানে তার পছন্দ হয় নাই, আপনাকে আবার বলবে যে আমার এটা একটু ঠিক করে দাও, রিভিশন দিয়ে দেওয়া, দিয়ে দিই। আনলিমিটেড দিয়ে দেন। ইমেজ সিলেক্ট করে দেন। প্রথমে আপনি হচ্ছে 10টা ইমেজ দিবেন, বেসিকে 10টা ইমেজের বেশি না। দ্বিতীয়টাতে 25টা দেন, 25 তো আসবে না, আনলিমিটেড। আনলিমিটেড, হ্যাঁ এখানে সিলেক্ট করেন আনলিমিটেড। ওকে, সোর্স ফাইল প্রথমটাই দেব না, দ্বিতীয়টা তৃতীয়টাই দেন। হাই রেজুলেশন 3টাতেই দিয়ে দেন। ওকে, প্রাইস সেট করেন। ফার্স্টে হচ্ছে $5, এর পরেরটা $15, এর পরেরটা হচ্ছে 35। ওকে, এখন একটু ম্যাম এই যে হাই রেজুলেশন বলতে এটা যখন আমরা কাজ করার পর সেভ করার পর যখন আমরা ওই যে পিক্সেলের এটা বাড়াই দেব, রেজুলেশন বাড়াই দিয়ে সেভ করে দেব, এটাই? ডকুমেন্ট নেওয়ার সময় 300 পিক্সেলে নেবেন আর আরজিবি হ্যাঁ। মোডে থাকবে। যখন জেপিজি ইমেজ সেভ করছি পরে একটা পপআপ প্যানেল আসে, সেখানে হাই ওই যে ছোট্ট আইকনটা যে টেনে ডানে নিয়ে গেলাম স্ট্যান্ডার্ড করে দিলেই হবে। আচ্ছা এবার হচ্ছে ওই যে ইসে আসেন, ব্যাকগ্রাউন্ড কি বল, হ্যাঁ এখানে আসেন। আমি আপনাকে বলি আপনি ওইভাবে লেখেন যে আপনি 10টা ছবি এডিট করবেন বাট সলিড ব্যাকগ্রাউন্ড। লেখেন 10 সলিড ব্যাকগ্রাউন্ড 10 ইমেজেস, না সলিড কালার 10 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ। মানে আপনি সলিড কালারের 10টা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। Solid color 10 images ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা বেশি লেখা যাবে না। তারপরে হচ্ছে সেমিকোলন দিয়ে একটা স্পেস দিয়ে আবার লেখেন কি কি দিবেন, ওই যে আনলিমিটেড রিভিশন আর হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ দিয়ে দিবেন। ম্যাম আনলিমিটেড রিভিশন তো টিক দেওয়া আছে, আবার এখানে দিতে হবে ম্যাম? না না না, এটা না দিলেও হবে। আনলিমিটেড রিভিশন দেওয়ার পরে কি আবার সেমিকোলন দিব? হ্যাঁ সেমিকোলন দিয়ে ট্রান্সপারেন্ট ইমেজ দেন। আপনি যদি চান যে আমার তো আনলিমিটেড রিভিশনে টিকমার্ক দেওয়া আছেই, আমি এখানে না লিখলেও হবে, ট্রান্সপারেন্ট ইমেজ দেব। বা ম্যাম এখানে উল্লেখ করা যায় না জেপিজি টু পিএনজি? হ্যাঁ উল্লেখ করে দেব, এই যে ট্রান্সপারেন্ট ইমেজের পরে ট্রান্সপারেন্ট ইমেজ সেমিকোলন দিয়ে স্পেস দিয়ে জেপিজি টু পিএনজি, সেমিকোলন দিয়ে পিএনজি দিবেন। ইমেজ রিসাইজ জেপিজি টু পিএনজি, আবার সেমিকোলন দিয়ে ইমেজ রিসাইজ করে দিবেন। দেখেন আসে কিনা, মনে হয় আর লিখতে পারবেন না, আর লেখা যাচ্ছে না। তাহলে ওই যে আনলিমিটেড রিভিশন ওইটা কেটে দেন। এটা কেটে দেন, একটা স্পেস আছে ওটা কেটে দেন, একটা স্পেস আছে কেটে দেন, বাস। ইমেজ রিসাইজ, এসআইজেটি রিসাইজ। কিবোর্ডের ডিলিটে প্রেস করেন তো, ডিলিট। আচ্ছা ঠিক আছে, লেখেন ম্যানিপুলেশন, স্পেস দিয়ে ম্যানিপুলেশন, আলো যেন লেখা যায় ম্যানিপুলেশন। ওকে, বানান হয় নাই, রাইট বাটনে ক্লিক করেন, দেখেন কি ভুল আসছে। ম্যানিপুলেশন এস দেন, ম্যানিপুলেশনস। ওকে পারফেক্ট, এইটাকে কপি করে পরেরটায় দেন।
এখানে শুধু 10টা ছবির জায়গায় 25টা ছবি দেন, $25 যেহেতু 25। বাট সলিড কালার মানে ওই যে ব্যাকগ্রাউন্ড হয় সাদা হবে কালো হবে, মানে এরকম সলিড কালার হলে করব। আবার পেস্ট করেন এখানে সলিড কালারের পরিবর্তে, হ্যাঁ 10টা ছবির জায়গায় আপনি হচ্ছে কত ডলার দিছিলাম, $35 না, আপনি এখানে হচ্ছে 50 ইমেজ দিয়ে দেন। $35 50 ইমেজ সলিড কালারের আগে, সলিডের আগে ড্যাশ দেন, একটা স্ল্যাশ, সলিডের আগে ক্লিক করেন, হয় না ম্যানিপুলেশন কেটে দেন, ডিলিট করেন, ব্যাক স্পেস দিয়ে দুইটা আছে ওইগুলো ডিলিট করে যান, সেমিকোলন কাটেন, ওকে যান, সলিডের পরে স্ল্যাশ দেন, স্ল্যাশ মাল্টি MULTI মাল্টি স্ল্যাশ দেন কাস্টম কালার 50 ইমেজেস, ঠিক আছে। ম্যাম এখানে 50টা ইমেজ মাল্টি কালার, তাহলে বেশি হয়ে গেল না ম্যাম? আপনি 50টা ইমেজ জীবনও পাবেন না, 5টা পাবেন। আমি তো এটা কি বলে কাস্টম করেই দেব, কাস্টম যখন হবে তখন কি আর আমি 50টা দেব? সলিড কালার হলে আমি তাকে হচ্ছে 50টা ইমেজ দেব, বাট যখনই মাল্টি বা কাস্টম দেখব তাকে আমি কমায় দেব, যে এটা বাজেট বাড়ায় দেব। আচ্ছা স্ক্রল করে নিচে চলে যান, ওকে। আমরা তো বেসিকে একদিনে ডেলিভারি দিচ্ছি, এটাতে কিছু করা যাবে না। স্ট্যান্ডার্ড 2 দিনে ডেলিভারি দিচ্ছি, 2 দিনে আমরা কত $15 নিচ্ছি। যদি সে একদিনে ডেলিভারি চায়, ডেলিভারি দিয়ে দেন, সিলেক্টের জায়গায় যান একদিন। যদি একদিনে ডেলিভারি চায় তাকে আমরা আরো $10 কি বলি কত ছিল 15, হ্যাঁ $10 চার্জ করব। আচ্ছা যদি প্রিমিয়ামে সে আছে 3 দিন, সে যদি একদিনে ডেলিভারি চায় তাহলে তাকে আরো $20 চার্জ করব। 20 না 15? 35 দিছি না, 15 দেন, $50 হয়ে যাবে। আচ্ছা অ্যাডিশনাল রিভিশন দেব না, আনলিমিটেড রিভিশন দিয়ে রাখছে, আবার অ্যাডিশনাল রিভিশন কি? টিকমার্ক উঠায় দেন অ্যাডিশনালের সামনে থেকে, অ্যাডিশনাল ইমেজ উঠায় দেন, সোর্স ফাইল উঠায় দেন, বাস। সেভ এন্ড কন্টিনিউ। ডেসক্রিপশন লেখেন। $1200 ক্যারেক্টারের বেশি হলে নেবে না, ইন্টার দেন। আচ্ছা ইন্টার দেন, কিবোর্ডের ইন্টার, আরেকটা ইন্টার নিয়ে আসেন কপি করে, আর যেগুলো আছে ওগুলো কপি করে নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে আসেন। পেস্ট করে দেন। ওকে 709 হয়েছে। আর কিছু? হ্যাঁ দিয়ে দেন। দাঁড়ান ভুল আছে, ঠিক করেন, ভুলগুলো ঠিক করেন। ওকে শেষ। আর 4টা কি দিবেন? ফাইল ফরম্যাট তো দেওয়াই যাবে না। ঠিক আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করেন, অ্যাড FAQ যে কোনো একটাতে প্রেস করেন রে ভাই, একটা হলেও কোশ্চেন দিতে হবে। কোশ্চেন ওরে কি কোশ্চেন করবেন? একটা কোশ্চেন করতে পারেন যে তোমার ফাইলটা কি কি ফাইল, কি বলে যে তোমার ছবিগুলো কি সলিড কালারের নাকি কাস্টম কালারের, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন। হবে ম্যাম। হ্যাঁ একটা হলেও করতে হবে।
কোশ্চেন করেন ওরে। অথবা আরেকটা কোশ্চেন করতে পারেন যে তুমি জেপিজি থেকে কি পিএনজি ট্রান্সপারেন্ট নিতে চাও নাকি কি বলে জেপিজি থেকে জেপিজি ছবি নিতে চাও, দেখি কিছু একটা কোশ্চেন করেন তো। আর ওইটাই কোশ্চেন করেন না যে তোমার ফাইলগুলো কিসের ফাইল, এই তোমার ছবিটা কি কালার, কি ছবি, সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নাকি মাল্টি কালার ব্যাকগ্রাউন্ড, এটাই কোশ্চেন করেন। এই কোশ্চেনটা করা যায়। ম্যাম এটা তো বায়ার যে কোশ্চেনটা করবে ওইটা না, যে বায়ার একটা কোশ্চেন করতে পারে ওইটার আনসার যে মানে সেলার দিবে, এটা ওই কোশ্চেনটা না? হ্যাঁ, বায়ারের হয়ে আমরাই কোশ্চেন করব, আমরাই অ্যানসার দেব। হ্যাঁ ম্যাম ওইটা। যেমন এটা করা যায় না, অল কাইন্ড অফ ইমেজ আর সেম বাজেট। হ্যাঁ, এটা করা যেতে পারে। আবার ওই যে আরেকটা ওই যে জনি বললো না যে ম্যাম মাল্টি কালার হলে যে 50টা ছবি মাল্টি কালার, এটাও একটা কোশ্চেন হতে পারে যে 50টা ছবি আমি মাল্টি কালার বা কাস্টম কালার দেব, তুমি কি করবা? আপনি লিখলেন যে ইয়েস আর নো, ডিসক্রাইব করে দিলেন। 3টা কোশ্চেন হয়ে গেল। বসে আছেন কেন? ফার্স্ট কোন কোশ্চেনটা করবে? তিনটা করতেছে ম্যাম। এই অপশনটা আসলে ক্লিয়ার না, এটা মানে আমি কোশ্চেন করে আমি অ্যানসার দিব। ধরেন আপনি বায়ার, আমি হচ্ছি সেলার, আমি আপনার কাজ করব। এখন আপনি আমাকে একটা কোশ্চেন করলেন, সেটার অ্যানসার আমি দেব। আমি আপনার কোশ্চেনটা লিখবো, আবার আমি অ্যানসার দেব, যাতে বায়ারের মনে আর প্রশ্ন তাকে আর কোশ্চেন করতে না হয়। আচ্ছা আচ্ছা, সেই কোশ্চেনের তাহলে অ্যানসার বায়ার কি ধরনের কোশ্চেন করতে পারে সেটা একটা আইডিয়া বের করতে হবে ম্যাম, না? হ্যাঁ। রাবি আপনি কি আছেন নাকি চলে গেছেন? রাব্বি ভাই ওইটাই দেন, ওই যে 50 ইমেজ যেটা সলিড কালার আর মাল্টি কালার। এটা লেখেন, ইজ এনি কাইন্ড অফ 50 ইমেজ ইজ $35, মানে যে কোনো ছবি 50টা কি $35? তখন আপনি ইজের এস বড় হাতে দিয়ে দিছে। কি বললেন ইমেজ? দাঁড়ান ভাই, আপনার আমি দিচ্ছি, বুঝতে পারছি। আরেকটা করা যায়, হুইচ ফাইল ফরম্যাট ডু ইউ অ্যাকসেপ্ট। Is any 50 pictures are $35? Is any 50 picture are $35? পিকচার হবে না ইমেজ হবে, একই কথা অবশ্য দুটোই। ডলার্স, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে অ্যানসারে ক্লিক করেন। হ্যাঁ, লেখেন যে অ্যানসার কি হবে, যে নো। ইফ নো লেখেন, তারপরে ইন্টার দেন একটা নো, যে যদি সলিড ব্যাকগ্রাউন্ড হয় তাহলে 50টা ছবি $35, বাট যদি মাল্টি কালার অথবা কাস্টম কালার হয় তাহলে ইটস নেগোশিয়েবল, কি বলে, এটা ডিপেন্ড করবে, কথা বলে নেব আমরা। তাহলে নেগোশিয়েবল হবে ম্যাম। যদি
যদি সলিড কালার হয় তাহলে 50টা ছবি $35 করে দেব, বাট if the images বা if the images are solid color, if the images pictures background are solid color, pictures background are solid color, then it will be $35. THEN, then it will be $35. But কিন্তু এটা যদি মাল্টি কালার বা কাস্টম কালারের হয় দেন ইটস নেগোশিয়েবল। আর মাল্টি অর pictures are multi or custom background, then it will be negotiable. Full stop. দাঁড়ান, একটা রেড মার্ক আছে, হ্যাঁ ওখানে জানিয়ে যাবে, আরো আছে ভুল, 4টা ভুল আছে, বাট এগুলো অতটা মেজর না। ঠিক আছে, অ্যাড করে দেন। আরো অ্যাড করবেন কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। Save and continue. একটু আগে কোশ্চেন অ্যান্সার করলেন না, সেটা কোথায় গেল? দেন একটা কোশ্চেন অ্যান্সার করেন। আচ্ছা ব্যাকে চলে যান, ব্যাকে চলে যান, ব্যাকে চলে যান, ডেসক্রিপশন, ওই যে ডেসক্রিপশনে ক্লিক করেন, হ্যাঁ এখানে ক্লিক করেন, স্ক্রল করে নিচে আসেন, এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, হ্যাঁ এখানে যেটা আছে, আচ্ছা সমস্যা নেই, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন আবার। এখানে কোশ্চেনের এই জায়গায় ক্লিক করেন, লেখেন যে এটাও কি বায়ারকে কোশ্চেন করতেছি? হ্যাঁ ওইটা পার্ট চলে গেল ম্যাম অলরেডি। আস্তে কথা বলেন, মাথা ব্যথা করতেছে এমনিতেই ভাই। কোশ্চেনের পার্ট অনেকগুলো আসে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যে বায়ার আপনাকে কোশ্চেন করতে পারে। আপনি যদি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেটা এফএকিউ, যেটা যদি অ্যাড করে রাখেন, আগেরটায় করতেও পারেন নাও করতে পারেন, বাট এই পার্টে আসলে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো যদি কোশ্চেনগুলো অ্যাড করে রাখেন, এটা বায়ারের জন্য সুবিধা হচ্ছে, কথা কম বলতে হবে, বা সে খুব সহজেই আপনার গিকটা দেখে বুঝে যাবে যে আপনি একজন পারফেক্ট ডিজাইনার, যে নাকি ওনার কষ্ট কম হবে দেখে কোশ্চেনগুলো করে রাখছেন, সুবিধা হবে তার জন্য। আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা এখানে একটা কোশ্চেন করেন তাকে যে সে কি কি ফাইল ফরম্যাট নেবে। ডু ইউ নিড অল ফরম্যাট, হোয়াট কাইন্ড অফ ফাইল ফরম্যাট ডু ইউ নিড? এখানে দেখেন 3টা অপশন পাবেন, একটা হচ্ছে ফ্রি টেক্সট হিসেবে লিখবেন, মাল্টিপল চয়েসে লিখবেন, নাকি কোনো অ্যাটাচমেন্ট আছে সেটা অ্যাড করে দিবেন।
মাল্টিপল চয়েসে মনে হয় 2টা অপশন আসে, দেখেন তো। আচ্ছা হ্যাঁ, এখানে আপনি অপশনগুলো অ্যাড করে দেন, যে জেপিজি, পিএনজি, ক্লিক করেন, লেখেন জেপিজি, নিচে লেখেন পিএনজি, অ্যাড নিউ, হ্যাঁ অপশন অ্যাড করেন, পিএইচডি, তারপরে আর কি হয়, পিডিএফ, টিফ, গুড, পিডিএফ অ্যাড করে দেন। আমি টিপ ফাইলটা কোনটা? গিফট ফাইল হচ্ছে ওই যে আমরা কিছু কিছু ইয়ে আছে না, যেমন ধরেন একটা কার্টুন নাচতেছে, এটা আপনাদের পার্টে ছিল না, এটা আমরা আফটার ইফেক্টে কাজ করি, ফটোশপেও করা যায়, বাট ফটোশপে একটু টাফ হয়ে যায়, বিকজ অনেক লেয়ার নিতে হয়, অনেকগুলো ফ্রেম নিতে হয়, এবং যদি একটা ভুল হয়ে যায় আর খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে দেখি যে একটা লেখা একটা একটা করে অক্ষর উঠছে, যে কোনো লেখা জ্বলছে নিচ্ছে, এরকম অপশন, সেটাকে গিফট ফাইল বলা হয়। আর অ্যাড করতে হবে না, অ্যাড করে দেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। আমি সেই ক্ষেত্রে তো এটা কাজ পারি না, তাহলে কি ফিল ফাইলটা অ্যাড করে দেওয়াটা ঠিক হবে? আফটার ইফেক্টে শিখে ফেলবেন। আপনি তো ফটোশপে ছবি ক্রিয়েট করতে পারেন, ইলাস্ট্রেটরে ছবি বানাতে পারেন, আফটার ইফেক্টে জাস্ট ছবিগুলো নিয়ে যাবেন, একটার পর একটা সাজাবেন, ভিডিওতে কনভার্ট করে দিবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। ইউটিউব আছে কেন, শিখে নেবেন। আচ্ছা এখানে দেখেন আমরা ভিডিও অ্যাড করতে পারবো, যদি আপনার ভিডিও করা থাকে। রাব্বি আপনাকে বললাম না যে আপনি আরো 10-12টা ইমেজ ব্যাকগ্রাউন্ড করে ফেলবেন, পরে ওই যে স্লাইড শো দিয়ে ভিডিও বানাবেন, এই যে এখানে ভিডিও অ্যাড করা যায়। স্ক্রল করে নিচে আসেন, আমরা তো ফটো অ্যাড করবই। হ্যাঁ হ্যাঁ, পরে দিয়ে দিতে পারবেন। সর্বোচ্চ 75 সেকেন্ড হতে হবে, 50 এমবির বেশি হলে সে নিবে না, এর চেয়ে ছোট হতে হবে। এটা পরেও অ্যাড করে দিতে পারবো, সমস্যা নেই। স্ক্রল করে নিচে আসেন, অথবা আপনি পিডিএফ করে দিতে পারবেন। ফটোতে ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, ওই যে আপনার ছবিটা আছে সেটা অ্যাড করেন। হ্যাঁ, 2 নম্বর ছবিটা অ্যাড করে দেন। এই জায়গায় কি ছবির কোন সাইজ আছে কি, এটার উপরে গেলে হবে না? হ্যাঁ আছে, ইমেজের সাইজ 550 পিক্সেল ওয়াইড হবে, হাইট হবে 370 পিক্সেল, আর 5 এমবির বেশি হতে হবে, বেশি হতে পারবে না। 5 এমবির বেশি হলে সে ছবি নেবে না। জেপিজি, পিএনজি, যে কোনো ফরম্যাট আপনি দিতে পারবেন। আচ্ছা এখানে আমাদের আর কিছু নাই, অডিও নাই, পিডিএফ নাই, কিছুই নাই। স্ক্রল করে নিচে যান, সেভ এন্ড এই যে এগ্রি করেন, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা আপনি কি ইউএস এর কোনো পারসন? নোতে ক্লিক করেন, যদি ইউএস এর পারসন হয় তাহলে ওদের থেকে রাখে, টাকা রাখে। আচ্ছা সেভে ক্লিক করেন, সেভ, ক্লোজ করেন, অপেক্ষা করেন, পাবলিশ গিগ। আচ্ছা দেখেন, আপনি যখনই গিগটা পাবলিশ, ডানে ক্লিক করেন, হ্যাঁ গিগটা পাবলিশ করেছেন, ডানে ক্লিক করেন, ওকে। গিগ পাবলিশ করার সাথে সাথে আপনার প্রোফাইলের চেহারা চেঞ্জ হয়ে গেছে, এরকম অপশন কিন্তু আগে ছিল না। এই যে অলরেডি আপনার একটা গিগ পাবলিশ হয়েছে। আপনাদের এখন কাজ হবে এই মার্কেট প্লেসে সবচেয়ে বেশি সময় দেওয়া, অনলাইনে থাকতে হবে। যদি অটো রিফ্রেশার ইউজ করেন 3 মিনিটের কম সময় অটো রিফ্রেশার দিবেন না, মিনিমাম 3 মিনিট, এর চেয়ে বেশি রাখতে পারেন 4-5 মিনিট, বাট এর চেয়ে কম সময় যদি দেন, ফাইবার যদি বুঝতে পারে যে
ফাইবার তো আর বুঝবে না আপনি অটো রিফ্রেশের ইউজ করছেন, ফাইবার মনে করবে আপনি কোনো রোবোটিক সিস্টেম ব্যবহার করছেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট প্যান করে দিবে। আর ওই যে দেখেন মোর লেখাটা আছে না, MORE, মোর লেখাতে ক্লিক করেন। হ্যাঁ, বায়ার রিকোয়েস্টে চলে যান। ওই আফরিনা মায়ারটা একদিন দেখিয়েছিলাম সকালবেলা, তো এখন আপাতত কোনো বায়ার রিকোয়েস্ট নেই। আমরা বায়ার রিকোয়েস্টের জন্য এক এক ক্যাটাগরির, আপনি যেমন 7টা গিগ পাবলিশ করবেন, 7টা গিগের কভার লেটার কখনোই একই রকম হবে না। আমরা যখন কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করি তখন কোম্পানির উপর ডিপেন্ড করে আমাদের সিভিগুলোকে আপডেট করি। সাপোজ আমি যখন LETP-তে আমার যে সিভি দেওয়া আছে ওখানে আমার এক্সপিরিয়েন্সে যে বা কি বলে আমি কোন কোন জায়গায় কাজ করেছি, যে আমি ট্রেনার হিসেবে কোথায় কোথায় ছিলাম, গ্রাফিক্সের কাজ কোন কোন অফিসে করেছি, এই রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো অ্যাড থাকে। আবার যখন আমি কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে, সাপোজ সেটা হচ্ছে কোনো গার্মেন্টস কোম্পানি, ডিজাইনার হিসেবে অ্যাপ্লিকেশন করব, তখন আমার সিভির চেহারা আবার একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? আমার এক্সপিরিয়েন্সের জায়গায় আসবে আমি 2009 থেকে 10 সাল পর্যন্ত প্রায় 6 মাসের মতো আড়ংয়ে কি করেছিলাম, অ্যাজ এ সেলসম্যান হিসেবে ছিলাম। এয়ারটেলে আমি একজন ফার্স্টে হচ্ছে IT জুনিয়র হিসেবে ছিলাম 3 মাস, এরপরে আমি আবার কাস্টমার কেয়ারে জব করেছি। আবার হয়তো বা আরেকটা কোম্পানিতে আমি কি হিসেবে ছিলাম, রিসেপশনিস্ট অ্যাডমিন হিসেবে আমি 6 মাস জব করেছি। তো এই এক্সপিরিয়েন্সগুলো আবার অ্যাড করে দেব। ওখানে আমি আবার ওই যে ট্রেনার হিসেবে ছিলাম সেটা হয়তো বা ট্রেনার না দিয়ে আমি এভাবে দিতে পারি যে অ্যাজ এ কর্পোরেট ট্রেনার হিসেবে ছিলাম, যে ওখানে ধরেন একটা ব্যাচ ছিল, সেখানে কর্পোরেট লোকেরা এসে ট্রেন করতো, গ্রাফিক ডিজাইন শিখতো বা অন্য কিছু শিখতো। আপনার সিভিগুলো যখন আপনি কাউকে সেন্ড করবেন তার কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে, মডিফাই করতে হবে। ঠিক তেমনই আপনি যখন বায়ার রিকোয়েস্ট দিচ্ছেন, বায়ারের কাজের উপর ডিপেন্ড করে আপনার কভার লেটারগুলো বা যে ডেসক্রিপশনটা হবে সেটা চেঞ্জ হবে। এই জন্য আমরা কি করি, আমরা ওয়ার্ড ফাইলে যে বায়ার কি কি অপশন দিতে পারে, যেমন একজন বায়ার সাপোজ সে হচ্ছে একজন একজন করে বলি, ধরেন আহসান, সে একটা কাজ দিল, কি করলো, সে কিছুই বললো না, বললো যে আমার 5টা ছবি আছে এডিট করে দিতে হবে, জাস্ট এতটুকু লিখছে, ডেসক্রিপশনে আর কিচ্ছু লিখে নাই। তাহলে তার জন্য কভার লেটারটা কেমন হবে? তার জন্য কভার লেটার এরকমটা হবে যে আমি তোমার জব অফারটা পড়ে দেখলাম, তো আমি অনেক দিন যাবত বা আমার এক্সপিরিয়েন্স আছে, আমি ছবি এডিট করে আসছি, তুমি চাইলে আমার কাজের স্যাম্পল দেখে আসতে পারো, আমি তোমার সাথে কাজ করতে আগ্রহী এবং আমার মনে হয় তুমি যা চাচ্ছ আমি তা তোমাকে প্রোভাইড করতে পারবো, আর আমাকে নক করতে ভুলো না বা আমাকে সরাসরি তুমি মেসেজ করতে পারো। তার কথাটা হবে এরকম। রাসেল কি করলো, রাসেল আবার আরেকটা কাজের অফার দিল, যেখানে সে লিখে দিল যে আমার কাছে কিছু ছবি আছে, ছবিগুলো সে একটা ডেসক্রিপশন এভাবে লিখলো যে ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে তোলা, মানে আমার বাগানে তোলা, ওখানে কিছু প্রোডাক্ট রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কিছু প্রোডাক্টকে সরিয়ে দিতে হবে। সে একটা বাজেট দিয়ে দিল, ধরেন তার 10টা ছবি এডিট করতে হবে, সে মাত্র বাজেট দিল কত, $5। তাহলে রাসেলের জন্য কভার লেটারটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাকে আমরা এইভাবে লিখবো যে আমি তোমার জব ডেসক্রিপশনটা পড়ে দেখলাম, তুমি খুব সুন্দর করে ডেসক্রিপশন করেছো এবং আমার কাছে মনে হয় তুমি যেটা চাচ্ছ আমি সেই কাজটা করতে পারবো, কারণ আমার এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে এতদিনের, বা আমি এই রিলেটেড কাজ অনেক দিন ধরে করে আসছি, তো আমি তোমার সাথে কাজ করতে খুবই আগ্রহী, আমি চাই যে তোমার এই কাজটা আমি করে দেব। তারপরে তাকে আমরা কখনোই দেখেন, সে যে বাজেটটা দিয়েছে মাত্র $5, কয়টা, 10টা ছবি। তো ছবিটা কি, যে বাগানের ভিতরে, তার মানে এটা হচ্ছে কি মাল্টি কালার বা কাস্টম ছবি।
আমার বাজেটটা লো হয়ে যাচ্ছে, আমরা সরাসরি কখনোই রাসেলকে বলবো না বা আমার বায়ারকে এভাবে বলবো না যে তুমি যে বাজেটটা দিছো সেটা খুবই লো, এটাকে বাড়াতে হবে। আমরা কখনোই এভাবে বলবো না, আমরা বলবো যে তুমি যে বাজেটটা দিয়েছো ইটস ইটস পারফেক্ট, বাট যদি তুমি একটু বাজেটটা বাড়াতে, মানে আমার জন্য যদি তুমি একটু বাজেটটা বাড়াও তাহলে খুব ভালো হয়। মানে আমি আমার নিডস বোঝাবো যে তোমার বাজেটটা ঠিক আছে, বাট আমাকে যদি আরেকটু বাড়িয়ে দাও মনে হয় ভালো হয়। ইটস ওকে, আমরা এটা কথা বলে নেব, যে আমাকে টেক্সট করে আমরা কথা বলে নেব। তাহলে আহসানের জন্য যে কভার লেটারটা ছিল রাসেলের জন্য কি সেম হলো? হলো না। নিখাত সাপোজ কি করলো, নিখাত একটা অফার দিল যে তার কিছু ছবি আছে, সেই ছবির মধ্যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, কি কি চেঞ্জ করতে হবে সব ডিটেলস দিয়ে দিছে, এমনকি সে ওই ছবিগুলো অ্যাড করে দিছে। তার যে 5টা ছবি আছে সেই ছবিগুলো সে কি দিয়ে দিল, অ্যাড করে দিল। তাহলে তার জন্য আবার কভার লেটারটা কি চেঞ্জ হবে না? আপনাদের কাজ করতে হবে ওয়ার্ড ফাইলে এই যে এই জিনিসগুলো চিন্তা করে প্রত্যেকটার জন্য কভার লেটার, বেশি না, ওরা মনে হয় 1000টা লেটার দেয়, এর বেশি আবার লেখা যায় না, ছোট ছোট করে মোটামুটি যে যেই জিনিসগুলো ক্লায়েন্টকে হাইলাইট করে প্রত্যেকটা ধাপে ধাপে আপনারা কি করবেন, ওয়ার্ড ফাইলে লিখে রাখবেন। এবং যখন আমরা এই বায়ার রিকোয়েস্ট সেন্ড করব সাথে সাথে ওখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দেব, সময়ও বেঁচে যাবে, অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পারবো, অফারটা দিয়ে দিতে পারবো। বুঝতে পেরেছি সবাই? মায়া আপনি কি লিখেছেন? ও তো চলেই গেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। চেক করেন, কাজ করতে থাকেন। আপনার এখন আসে নাই, থ্যাংক ইউ রাব্বি। অনেক অনেক কথা বলে মেসেজে গেলে কার সাথে আপনি কথা বলছেন সেগুলো আপনি চাইলে সেলারের সাথেও কথা বলতে পারেন, নো প্রবলেম। বাট কখনোই কোনো সেলার যদি বলে তার গিগের গিয়ে একটু রিকমেন্ড করে আসতে, কখনোই আপনি সেলার মোডে থেকে রিকমেন্ডে যাবেন না, এটা খুবই খারাপ, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তখন ওই যে আপনার ছবির পাশে সুইচ টু বাইং লেখা না, ওখানে ক্লিক করে নেবেন, মানে বায়ার মোডে গিয়ে আপনি ওর গিগ দেখতে যাবেন, এছাড়া যাবেন না। অর্ডারে গেলে আপনি কতগুলো অর্ডার প্লেস করেছেন বা কতগুলো কাজ করেছেন দেখতে পাবেন, গিগ তো কয়টা গিগ আছে সেটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে একটু স্ক্রল করে উপরে যান রাব্বি, অ্যানালাইটিক্স মানে হচ্ছে আপনি এই পর্যন্ত কয়টা কাজ করেছেন, কয়টা কাজ অ্যাক্টিভ আছে, কয়টা কাজ কি বলে পেন্ডিং অবস্থায় আছে বা সামনে কোনো কাজ আছে কি না। আর্নিংস হচ্ছে আপনি এই পর্যন্ত কত ডলার ইনকাম করেছেন, কত ডলার উইথড্র করেছেন, ডিটেলস দেখতে পাবেন। কমিউনিটিতে থাকলে কমিউনিটির যা যা অপশন সব আসবে, আর মরে গেলে তো দেখলামই মাত্র।